হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকের এই ব্লগটা আমি অষ্টমীর সন্ধ্যে থেকে শুরু করছি। আজকে আমাদের অষ্টমী হলেও যেহেতু এটা অন্য কান্ট্রি, সেই জন্য রাকেশের কিন্তু অফিস ছুটি ছিল না। ওকে আজকে অফিস যেতে হয়েছিল, তবে ও অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে আর আজকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছে। তো সেই জন্য আমরা এই যে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তবে আগের দিন আমরা যে হোটেলটাতে গেছিলাম দুর্গা ঠাকুর দেখতে, আজকে কিন্তু সেই হোটেলটাতে যাচ্ছি না। সেটা ছিল বাড়ির একদমই সামনে, তবে এটা ওই ট্যাক্সি করে প্রায় 15-20 মিনিট মতো যেতে হবে আমাদেরকে। আজকে যাচ্ছি আলবুস্তান হোটেলে, বেশ অনেকটাই যেতে হবে। তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে বাবির স্কুলটা দেখাবো, কিন্তু অন্য রুট দিয়ে যাওয়ার জন্য বাবির স্কুল দেখাতে পারিনি। তবে আজকে যাচ্ছি। দেখো দেখো এর বিল্ডিংটার পরেই এই দেখো ডালিয়া নার্সারি। এখন অন্ধকার বোঝা যাচ্ছে না, তবে এই যে রিং রিং ধরনের করা ছিল গোল মতো, ওটাই ছিল বাবির স্কুল। আমরা যে সাইডটাতে থাকি সেই দিকটা জনবহুল এরিয়া হলেও এই আলবুস্তান হোটেল আর আমাদের ওদিকের জায়গার মাঝখানটা দেখো একদম শুনশান, তেমন একটা বাড়িঘর নেই, দোকানপাট অত নেই, টুকটাক দোকান, শুধু গাড়ি টাড়ি দেখা যাচ্ছে। আবারও এই সাইডটাতে এলাম, এই দিকটা আবার একটু জমজমাট এরিয়া, মাঝখানটা বেশ অনেকটাই ফাঁকা। তো দেখো তারপর আমরা পৌঁছে গেছিলাম আলবুস্তান হোটেলে। আমাদের সাথে সাথে পেছনে আরও অনেক ট্যাক্সি আসছিল, যারা ওরকমই আমাদের মতো দূর থেকে আসছে ঠাকুর দেখতে। এই দেখো আলবুস্তান হোটেলের গেটটা। এই হোটেলের ফ্রন্ট এবং ভেতরের যে লবি এরিয়াটা মানে রিসেপশন এরিয়াটা, সেটাও বেশ অনেকটাই সুন্দর। তো তারপর এই একদম সামনেই পুজোটা হচ্ছে। আগের হোটেলটাতে যেরকম আমাদেরকে বেশ অনেকটা ফ্লোরে উঠতে হয়েছিল, তবে এটা ওই একটা সিঁড়ি ওপরেই হচ্ছে। তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, আর লিফটের প্রয়োজন হচ্ছে না। আর এখানে যে ছবিগুলো দেখছো, এগুলো হচ্ছে এখানকার রাজাদের ছবি। এখানের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা হোটেলে, ক্লাবে, দোকানপাটে, সব জায়গাতেই কমসে কম রাখা থাকে এগুলো। আজকে হোটেলের নিচটা দেখেই বুঝতে পারছি যে ভেতরে কীরকম হারে ভিড় হবে, কারণ আমরা যখন যাচ্ছি আমাদের সাথে প্রচুর লোক যাচ্ছে এবং প্রচুর লোক বেরিয়েও আসছে। আর এখানে উঠতে উঠতে আমরা কিন্তু ভেতর থেকে ঢাক ঢোলের আওয়াজও শুনতে পাচ্ছিলাম, যেহেতু একদমই সামনে। তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। আর হোটেলের বাইরের থেকে ভেতরটা তো আরও বেশি সুন্দর, চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, এত সুন্দর ভিতরের অ্যাম্বিয়েন্সটা ছিল। তারপর এত লোকজন, পুজো হচ্ছে, ধূপধুনোর গন্ধ, মাইকের আওয়াজ, দারুণ লাগছিল। এতদিনে মনে হচ্ছে যে হ্যাঁ একটা পুজোতে এসেছি, না হলে তো বাড়িতে বসে বসে কিছুই বুঝতে পারি না। আর দেখো এই হচ্ছে আমাদের দুর্গা মা। দুর্গা মায়ের একবার দর্শন করো। এই জায়গাটাতেও কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। আসলে বাড়িতে থাকলে কি হয় যে ফ্ল্যাটের মধ্যে, তো এখানে তো আর আমাদের ইন্ডিয়ার মতো না যে পুজো হলেই মাইক বাজবে বা কিছু, সেরকম কিছুই হয় না। সো আমরা কিছু বুঝতেও পারি না। যখন একমাত্র এই দুর্গাপুজো দেখতে আসি, তখন এই যে ফ্লোরগুলোর মধ্যে যখন মাইকের আওয়াজ পাই, তখন মনে হয় যে হ্যাঁ একটা পুজো হচ্ছে, আমাদের দুর্গাপুজো এসেছে। না হলে কখন যে দুর্গাপুজো, কখন কালী পুজো, কখন লক্ষ্মী পুজো হয়ে যায় কিছুই বোঝা যায় না। তো ওই সাইডটাতে হচ্ছিল কিছু একটা প্রোগ্রাম, আর এদিকে ফুচকা বিক্রি হচ্ছিল। তো আমরা ফুচকা খাবো বলে এদিকটাতে এসেছিলাম। তো ফুচকার দোকানেও বেশ ভালো মতোই ভিড় ছিল। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা চান্স পেয়েছিলাম। আর এখানটাতে কেমনভাবে সাজিয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো প্রচণ্ড লোকজন আছে। আর এইদিকে দেখেছো ওই যে মহাদেব পার্বতী আছে। তো এখানটাতে একটা সেলফি জোন মতো করেছে। তবে আগের ভিডিওটাতে আমি একটা ভুল ইনফরমেশান দিয়ে ফেলেছিলাম। আমি ভেবেছি, মানে মিস্টেক হয়ে গেছিলো আমার বলাটা, যে ওটা আজমানে করেছিল। তো আমি এই ছবিটা দেখেই বলেছিলাম যে আজমান, ওটা আজমান না, এটা আলবুস্তান হোটেলের ভেতরেই করেছিল। আর দেখো এখানে হচ্ছে যে প্রোগ্রাম হচ্ছে, তো ডোলারে গানে ডান্স হচ্ছে। আমি কপিরাইটের ভয়ে দিতে পারছি না গানটা, তবে সমস্ত পারফরমেন্সগুলোই খুব সুন্দর হচ্ছিল। আর এদিকটাতে চেয়ারেরও ব্যবস্থা ছিল বসার জন্য। তারপর দেখো একটা জিনিস ঘটেছিল আমাদের সাথে, আমরা তো কখনো ভাবিনি জানো যে এরকম অষ্টমীর দিনে এসে এরকম একটা হবে। মানে হচ্ছে ইনি আমার মেয়েকে ওই পুজো করেছিলেন। তো এই সব দিয়েছিলেন, প্রসাদ দিয়েছিলেন, আরও অনেক কিছু দিয়েছিলেন, এবং শেষে না বাবির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। রীতিমতো আমার গায়ে কাঁটা দিচ্ছিল এসবগুলো দেখে। তো সব কিছু বুঝে ওঠার আগেই ব্যাপারগুলো যেন শেষ হয়ে গেল। তো তখন তো ভিডিও বানাতে পারিনি, তো কয়েকটা ছবি তুলেছিলাম। তো এখানে দেখো এই যে বাবিকে পায়ে হাত দিয়ে প্রণাম করছিল। তো তারপরেই আমরা জিজ্ঞাসা করেছিলাম, আর এখানে তো ওই প্রসাদগুলো দিচ্ছিল। তারপরে জিজ্ঞাসা করতে ওরা বলেছিল এসবগুলো সবই হচ্ছে কন্যা পুজোর জন্য। উনি 7 দিন উপোস করে 8 দিনের দিন আজকে এটা করে তারপর ওনার উপোস ভঙ্গ হবে। তো এসব শুনে তো আমার ফিলিংসটা মানে আরও অন্য লেভেলের হয়ে গেছিলো। তো সেগুলো আর বলার মানে ভাষা নেই আমার কাছে।
এ যেন এক নতুন রকম অন্য রকম একটা ফিলিংস হয়েছিল। তো তারপর দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিল, সেই জন্য এখানে সবাই মিলে বসে দেখছিলাম, আমরাও এসে বসলাম। এখানকার প্রত্যেকটা পারফরমেন্স খুব সুন্দর হচ্ছিল। আর এরপরেই হবে মহিষাসুরমর্দিনী একটা নাটক হবে, তো তারই প্রিপারেশান চলছে। এখানে সব দেবদেবীরা ঘোরাঘুরি করছে দেখো। আর তার মাঝখানে এই যে কিছুটা ব্রেক ছিল স্টেজ প্রিপারেশানের জন্য, তো সেই সময় কি হবে, সব একটা গান চালিয়ে তো সব কচিকাচাগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছিল, তো ওরাও নিজেদের মতো করে ডান্স করছে। আর তারপরই দেখো আমাদের যে মহিষাসুরমর্দিনী নাটকটা হবে, তো তার জন্য সব দেবদেবী উঠে গেছে মঞ্চে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি মহিষাসুরমর্দিনীর পুরো ক্লিপগুলো এখানে শেয়ার করিনি, নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। অবর্থ থাকার বল প্রাপ্ত হয়ে মহিষাসুর হয়ে ওঠেন অপরাজিত। মহিষাসুরের দুর্বিষহ শুভ শক্তির প্রতিষ্ঠা করতে আপনারা সবাই আসন গ্রহণ করুন, কেউ যাবেন না। করজোড়ে তালি দিয়ে ওনাদেরকে উৎসাহিত করুন। খুব সুন্দর পরিবেশনা, খুব সুন্দর, প্রত্যেকে অভিনয় মাহির, খুব সুন্দর পরিবেশনা আমরা দেখলাম, আশা করি আপনারাও দেখলেন। অবশেষে মহিষাসুরমর্দিনী দেখার পর এবং মায়ের দর্শন করার পর আমরা এখন প্রসাদ নিয়ে বাড়ির পথে। তো রাকেশ আমাকে জিজ্ঞাসা করেছিল এখানে খাবে কিনা, আমি বললাম যে না, চলো অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটা যেতেও হবে, বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো সেই জন্য আমরা এই যে বেরিয়ে পড়েছি। তবে আজকের দিনটা ভীষণ সুন্দর কাটলো, এখানে এসে সত্যি একটা পুজো যে ফিলিংস, সেই ফিলিংসটা আজ এতদিন পর পেলাম এখানে থেকে। তো দেখো তারপর আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি, আর 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের বাড়িতে, কারণ রাকেশেরও অফিস আছে কালকে, তো সেই জন্যেই তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া, ইচ্ছে না থাকলেও আসতে হলো। তো দেখো ওখানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিল না, সত্যি মনটা হচ্ছিল না যে আসি বলে। তো তারপর দেখো এই যে ওখানে যে বাবিকে গিফটগুলো দিয়েছিল ওরা পুজো করার পর, সেটাই শেয়ার করছি। এখানে ওদের যে প্রসাদ হয়, ওদের পুজোর প্রসাদের মধ্যে এটাই থাকে যে আটার লুচি থাকে, ছোলার একটা তরকারি থাকে, আর হালুয়া বা সুজি থাকে, আর একটা চকলেট দিয়েছিল বাচ্চা বলে। আর এদিকে তো একটা বোল দিয়েছিল, একটা ক্লিপ দিয়েছিল, আরও একটা চকলেট দিয়েছিল, ওটা গিফট করেছিল। আর এটা ছিল আমাদের অষ্টমীর ভোগ। এখানে ছিল পোলাও আর ছিল মুগের ডাল। যেহেতু বাংলাদেশি পুজো এটা, তো একটু অন্যরকম ভোগের প্রসাদ।
তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তখন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।